আল্লাহ পানির ফুটা থেকে গোশত বানাইছে, গোশত থেকে হাড্ডি বানাইছে, হাড্ডি থেকে রক্তে মাংসে বডি একটা বানাইছে। আর সন্তানটা পেটের ভিতরে নড়াচড়া শুরু করছে। এই সন্তানটা নড়াচড়া বন্ধ করলে নামাজে দাঁড়ায় গেছি, সন্তান কেন লড়ে না? আবার যখন লড়ছে আবার নামাজে দাঁড়ায় গেছি, শুকরিয়া আদায় করলাম আমার সন্তানটা পেটে জিন্দা আছে। কিন্তু আমার সন্তানটা এই পেটের ভিতরে আমাকে এমন ভাবে লাথি মারে, লাথি মারার পর রাত্রে আমার ঘুম ভাঙ্গা যাইতো, এমন ভাবে আমার প্রতিটা দিন লাইতাইতো। আমার চোখের পানি ফালাইয়া ফালাইয়া সারাটা রাত আমি কাটাইছি। সকালবেলা চোখের পানিটা আমি মুইসা বাইরেছি, মানুষ যেন ধরতে না পারে, মানুষ যেন ধরতে না পারে। এই জন্য হাসি মুখে মানুষের সামনে আমি দাঁড়াইছি। আমার সন্তানের কষ্টের কথা সন্তানের বাপের কাছেও আমি বলি নাই, কারণ আমি তো মা, কষ্টের মা আমার না, আমি তো দুঃখিনী মা। এই জন্য আমি কাউরে বলি না গো নবী। আমার সন্তান যেদিন ভূমিষ্ঠ হয়েছে ওই দিন মানুষে বলছে আমার সন্তান নাকি ভূমিষ্ঠ হইয়া কান্দে, আমি নাকি মৃত্যুর মতন বেহুশ হইয়া গেছি। হঠাৎ করে সন্তানের চেহারা দেখছি, এরপরে আমার ব্যথা দূর হইয়া গেছে। এরপরে সন্তানটারে আমি রাত্রে বেলা ডানে রাখছি, ডানের বেলা পেশাব করছে আমি বামে রাখছি, বামে পেশাব করছে বুকের উপরে রাখছি। আল্লাহু আকবার কন্যা কেন এমন ভাবে মারতল বিস্তা দিয়া শাড়ি কাপড় দিয়া গুড়াইয়া গুড়াইয়া একদিন না দুই দিন নয়, এমন ভাবে ডিউটির পর ডিউটি মা ঘুম হারাম করে বলাইছে, খাওয়ান পর্যন্ত বন্ধ করে দিছে। এই সন্তানটা আমি তিলে তিলে বড় করছিলাম, মনে করছি সন্তানটা আল্লাহর বিধান মানবে। আল্লাহ যে বলছে ইম্মাইয়া বুলু গন্না ইনদাকাল কিবারা আহাদুহুমা উফি ওয়ালা তানহারুহুমা ওয়া কুল্লাহুমা কওলান কারীমা। আমার সন্তান আমাকে, আমি বুড়া হয়ে গেলে আমার সন্তান আমারে দেখবো, এই জন্য আমি সন্তানটারে তিলে তিলে মানুষ করছি। আজকে সন্তানটা ছোট, খাইতে পারে না, আমি খাওয়াইছি। আজকে সন্তানটা বেকার, রক্ত বেচা লেখাপড়া করাইছি। আজকে সন্তানটা চাকরি হয়েছে, আমি বেকার হইয়া গেছি। আজকে সন্তানটার চাকরি হয়েছে, আমি বুড়া হইয়া অসল হইয়া গেছি। একটা মাত্র দিনের অপেক্ষায় সন্তানটারে তিলে তিলে মানুষ বানাইছি। একদিন আমারে দেখারে কেউ থাকবে না, আমি বুড়া হইয়া গেলে আমার সন্তান আমার দেখে দেখে রাখবো রে। কিন্তু আমার সন্তান যেই মাত্র প্রতিষ্ঠা হইয়া গেছে, ওই মুহূর্তে আমার সন্তান আমার কোনো খবর নেই না। সূত্র শরীফে খবর নিয়ে দেখেন 70-90টা পরিবারে মা বাপ সম্মান পায় না, কথা কোন ঠিক কিনা? এই জন্য যুবক এবার মহিলাটা ডাক দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, আমি যত বয়স হয়েছে ততদিন পর্যন্ত আমার সন্তানটা আমার অবহেলা শুরু করেছে। আমার সন্তান আমারে এমন ভাবে আঘাত করেছে, আমি আর সহ্য করতে পারি নাই। আমার প্রতি সন্তানের অত্যাচার স্টিম রোলার যখন দেয়ালে পিঠ টেকে গেছে, আমি আর সহ্য করতে পারি না। আমি আমার আল্লাহরে বলছি, আল্লাহ, যেই সন্তান আমার শেষ বেলা কান্দাইছে এই সন্তানরে তুমি কষ্ট দিও। আল্লাহ যে আমার ডাকটা শুননা কবরে কষ্ট দিতেছে, আল্লাহ যে আমি ফাগুনের ডাকটা শুনছে, এই জন্য আজকে আমি আনন্দিত। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এই দিকটা মা সন্তানের প্রতি ভালোবাসা, আর কবরের পরে আছে আমার নবী, উম্মতের প্রতি নবীর ভালোবাসা বোঝাইয়া দিয়া যায়। এবার আমার নবী আল্লাহর ডাক দিয়ে কি, আল্লাহ, এই সন্তানের দেওয়া কষ্টে মার দোয়া তুমি কবুল কইরা তারে কষ্ট দিতেছো, কিন্তু মা তো কষ্টের কথা শুনে হাসতেছে, কিন্তু মহিলাটা তো মা তো কবর আযাবটা দেখে না। ও আল্লাহ, আমি তোমার কাছে ফরিয়াদ করি, কবরের উপর সানিটার আলোক কইরা দাও, যেন মহিলাটা তার সন্তানের কষ্টটা ডাইরেক্ট দেখতে পারে। আপনারা জবান খুলে বলেন, নবী যদি বলে আল্লাহ দেয় কি দেয় না? আর জোরে কোনা দেয় কি দেয় না? এবার আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন যখন বলছেন, আমার নবী হলো মুস্তাজিবুদ দাওয়া, যা চাইবেন তাই দিবেন, জোরে কোনা সুবহানাল্লাহ। এবার আমার নবী ডাক দিয়ে কই, আল্লাহ, আমার সন্তান ওই আমার উম্মতের কবরটারে একটু ওপেন করে দাও, এই মহিলার কবরটাকে একটু ওপেন করে দাও। ইন দি মিন টাইমে কবরটারে ওপেন করে দিল। যেই মাত্র মহিলা দেখতেছে কবরের ভিতরে এমন ভাবে আযাব চলতেছে,
তখন মহিলাটা কি করছে জানেন নি রে বাবা? তখন সন্তানের কষ্ট দেখে মহিলাটা আর থাকতে পারে নাই। মা ওই হাজার কষ্ট দিল, বাবার সামনে যাইয়া সুন্দর করে একটা ডাক দিলে সেকেন্ডের মাধ্যমে সব যিনি ভুলে যায় তিনি হলো মা, তিনি হলো বাবা। এই জন্য সন্তানটা ডাক দিয়ে বলে, নবী আমার ডাক দিয়ে বলে, মা তাকায়া দেখেন না এই সন্তান কেমন করে আযাবের মধ্যে ভুগতেছে। যুবক ভাইয়েরা, ইন দি মিন টাইমে আমার নবী যখন এই কবরটা আলোক করাইছেন, ওই মা সন্তানটা দেখে চিৎকার মারছে, আল্লাহ ও আল্লাহ গো, আমি যদি আগে জানতাম তান্ডে বদদুয়া দিলে এমন ভাবে জ্বালাইবা, কোনোদিন আমি আমার সন্তানরে বদদুয়া দিতাম না। এই মার কথা শুনলে নবী আবার আল্লাহরে ডাক দিকে, আল্লাহ ও আল্লাহ, ওই মা সন্তানের জন্য যে আফসোস করতেছে, আমি আমার উম্মতের জন্য আমি তোমার কাছে ফরিয়াদ করি, আমার উম্মতের তুমি আসান দিয়ে দাও। মা যখন বলছে আল্লাহ তুমি ক্ষমা কইরা দাও, কথাটা বলতে দেরি আমার আল্লাহ কবরের ভিতরে জান্নাতের গালিচা বিছায়া দিতে দেরি করে নাই। আর জোরে গান আল্লাহু আকবার। মাগো তোমার মতো লয় না কেহ আমায় কোলে টানি, আঁচল দিয়ে মুছে না কে, আঁচল দিয়ে মুছে না কেউ আমার চোখের পানি, হায়রে মা জননী আমার, হায়রে মা জননী, বলে না হায়রে মা জননী আমার, হায়রে মা জননী। বিরামপুর এইচডি মিডিয়া, দ্য ইসলামিক ইউটিউব চ্যানেল। জিনিস আছে এটা আল্লাহর সীমারেখা। এই সীমারেখার এই বাউন্ডারির ভিতরে থাকলে তুমি মুমিন, বাউন্ডারি ক্রস করলে তুমি বেঈমান। একটা হলো তিলকা হুদুদুল্লাহ, আর একটা হচ্ছে ওয়ামা ইয়াসিল্লাহ। একটা হলো আল্লাহর অনুগত করা, আর একটা হলো আল্লাহর সঙ্গে নাফরমানি করা। আল্লাহ পাক বলছেন যারা নাফরমানি করবে তাদেরকে জাহান্নামে দেওয়া হবে, আর যারা আল্লাহর সীমারেখার ভিতরে চলবে তাদেরকে জান্নাত দেওয়া হবে। আপনারা বলুন, আমরা কি জান্নাত চাই নাকি জাহান্নাম চাই? আমার ভাইরা, জান্নাত চাওয়া সহজ, কিন্তু জান্নাতের অধিবেশী হওয়া অনেক কঠিন। আগুন থেকে সবাই বাঁচতে চায়, কিন্তু আগুন থেকে বাঁচতে গেলে তো আপনাকে সদ ইচ্ছা লাগবে, ইচ্ছা। একটা আগুন জ্বলতেছে, এই মুহূর্তে হাত দিয়ে দিলাম, হাতটা পুড়ে যাবে। হাতটাকে বাঁচাতে গেলে হাতটাকে গুটায় রাখতে হবে। তাইলে বোঝা গেল আল্লাহ পাক ভালো এবং মন্দ, সুখ এবং দুঃখ, কষ্ট এবং আনন্দ, এই বিষয়গুলো বোঝার জন্য আল্লাহ পাক একটা বিবেক দিয়েছে। আর বিবেক হলো মানুষের সবচাইতে বড় আদালত। যাদের বিবেক থাকে তারা কখনো ভালো কাজ থেকে দূরে থাকতে পারে না। যাদের বিবেক থাকে তারা কখনো ভালো কাজে বাধা দিতে পারে না। গত কিছুদিন আগে চাঁদপুর একটা মাহফিল, সব প্রস্তুত, ওকে, কিন্তু মুষ্টিময় কিছু মানুষের কারণে এই মাহফিলটা কি হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে। আজকের এই মাহফিলটা নিয়ে অনেক ষড়যন্ত্র ছিল, কিন্তু যারা ষড়যন্ত্রকারী, কাছের হোক কিংবা দূরের হোক, বুঝতে হবে এটা চতুরা শরীফ। এখানে গায়ের জোরের চাইতে বেলায়েতের জোর চলে বেশি। কথা বলেন না কেন? একটা কথা মনে রাখবেন, আপন ছাড়া দাহনা ভাঙতে পারে না। আপনার শত্রু আপনার ঘরের লোকে আছে কিনা বলেন? এটা থাকবেই। নবী পাক যেই দেশে শুভাগমন করেছেন সেই দেশেই তো আবু জাহেল ছিল।
তো এই চতুরা শরীফের ভিতরে আল্লাহর ওলির এই এলাকায় একবারে যে সবাই মুমিন হবে বিষয়টা এরকম নয়। কিছু লোক আছে মুনাফিক, আছে কি না বলেন? মুনাফিকরা তো জানে না কোটি মুনাফিক আর একটা ইমানদার। যারা দেশীয় ইন্ধন কিংবা বিদেশি ইন্ধনে এই মাহফিলকে বাধা দেওয়ার জন্য চেষ্টা করেছে, ওরা হেরে গেছে। আর চতুরা শরীফের ওলি আল্লাহ বান্ধব, নবী বান্ধব, প্রেমিক গুলো আজকে জয়ী হয়ে গেছে। প্রশাসন বুঝতে বাধ্য হয়েছে যে সুন্নিরা কখনো পা মস্কায় কিন্তু ভাঙ্গে না। আমার ব্যাপারে তো আমার ব্যাপারে নতুন করে বলার তো কিছু নাই। বহুত লোক আমারে এমনে ধরে রাখছে, আপনারা হয়তো জানেন না। কে আমি তাদেরকে পরিষ্কার ভাষায় বলে দিয়েছি, আপনি আমাকে ধরেন, আমাকে আক্রমণ করেন, আমাকে গালি দেন, নো প্রবলেম। কিন্তু আমার নবীর শানের বিরুদ্ধে কথা বলবেন, আপনি কি ক্ষমতাশালী ব্যক্তি তা দেখার সুযোগ আমার নাই। কথা বলেন না কেন? এই চতুরা শরীফ হলো এরকম একটা চ্যালেঞ্জিং ইমানি জায়গা। এখান থেকে আখাউড়া সুন্নিয়তের প্রচার হয়, পরিচালনা হয়। কথা বলেন ঠিক কিনা? এই অনেকগুলো সুন্নি যতগুলো দরবার আছে, তারাগণ দরবার শরীফ, চতুরা শরীফ দরবার শরীফ, যত প্রসিদ্ধ দরবারগুলো আছে, এই দরবারগুলো সুন্নিয়তকে পাহারা দেয়। কিছু কিছু মোল্লাদের মাদ্রাসা আছে আর সুন্নিদের দরবার আছে। তা আমরা কোনো অংশে ফালাই নেবে না, তবে এতটুকু বলতে পারি সুন্নিরা ওদের মতন অভদ্র না। ঠিক কিনা বলেন? যুগে যুগে বহুত বাধার সম্মুখীন হয়েছি, কিন্তু আল্লাহর রহমতে বাধা হয়েছে যেখানে, লড়াইও হয়েছে সেখানে। আমার যে বিষয় দিয়েছেন, পাড়ার প্রতিবেশীর প্রতি সহানুভূতি। আপনার ঘরে যদি আগুন লাগে, চতুরা শরীফে যদি ঘরে আগুন লাগে, কাঠমান্দালির মানুষটা আসার আগে আপনার ঘরের পাশের লোকটা আগে আইব। এই জন্য যেই ব্যক্তি প্রতিবেশীর কাছে ভালো, সেই ব্যক্তি আল্লাহর কাছে ভালো। এই জন্য আমার যুবক ভাইয়েরা, দিনটা অনেক ছোট, খাওয়া দাওয়ার সঙ্গে কোনো জিয়ারত নাই। ওয়াজ যে করে বোঝো না, খায় ওয়াজ করে কত কঠিন। পেটাত কিছু নাই বাবা, চাটা দে, বিস্কুট টিস্কুট দে, নাইলে মরে যাবো। সারা রাত্র মাহফিল কইরা না আপেল খাই না, আপেল খাই না, আপেল খাই না। এটার ইতিহাস আছে মনে, মরার আগে ওষুধ করে যাবো না, অন কইতাম না। আমার যুবক ভাইয়েরা, 1700 পাইলে তাই যত বাপদের ওয়াজ করো লাগবে। 1700 মানে আমরা এলাকা, কথা কন ঠিক না বেটে? আবার উত্তরবঙ্গে গেলে দেখছেন না কেমনে বন বাইরের বেড়াই, কথা কন ঠিক না বেটে? তবে গড় ঠিক রাখতে হইব, ঠিক না? আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, আগে নিজে বাঁচো, তারপরে তোমার জাতিকে জাহান্নামের আগুন থেকে পরিত্রাণের রাস্তা দেখিয়ে জান্নাতে পৌঁছে দাও। কথা বলেন ঠিক কিনা? আমার যুবক ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা,
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, এরপরে তোমার হালকে, তোমার জাতিকে, তোমার বংশকে, তোমার প্রতিবেশীকে, তোমার কাছের মানুষগুলোকে জাহান্নামের আগুন থেকে পরিত্রাণের রাস্তা দেখিয়ে দাও, জাহান্নাম থেকে বাঁচার রাস্তা দেখিয়ে দাও, জান্নাতের রাস্তার সন্ধান দিয়ে দাও। এই জন্য যুবক ভাইয়েরা আমার সমাজের ভিতরে কবরস্থান আছে, জানাজার মাঠ আছে। আল্লাহর হাবিব বলেন, একটা মানুষ যখন মারা যায়, জানাজার ময়দানের মধ্যে নেওয়ার পর একটা মানুষ যদি দাঁড়ায়া বলে লোকটা কেমন ছিল, জানাজার মানুষগুলো সবাই বলে লোকটা ভালো ছিল, আছে না নাই? দ্বিতীয়বার আবার জিজ্ঞাসা করে লোকটা কেমন ছিল, সবাই বলে লোকটা ভালো ছিল। তৃতীয়বার বলে লোকটা কেমন ছিল, তারা বলে লোকটা ভালো ছিল। বুখারী শরীফের মধ্যে এসেছে, ওই জানাজার ময়দানে মানুষ যখন বলে কেমন ছিল, সবাই বলে ভালো ছিল, তখন আমার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়া বলে, ফেরেশতারা তাকায়া দেখ, সমাজের সব মানুষ তারে ভালো বলতেছে, কত মায়া কইরা ভালো বলতেছে, এর চাইতে বড় মায়া করে আমি আল্লাহ বান্দা বানাইছি। ফেরেশতারা সাক্ষী থাক, সমাজের সবাই যখন জানাজার ময়দানে তারে ভালো বলে, তার নামটাকে ভালোর খাতায় তুলে না। তাইলে বোঝা গেল সমাজের সাক্ষী, সমাজের ভালোবাসার দাম আছে না নাই? আরো জোরে বলো, আছে না নাই? যেই ব্যক্তির সমাজের পশুপতি মানুষদের প্রতি দয়া করে না, আমার আল্লাহ তারে দয়া করে না। এই জন্য যুবক, সমাজের মানুষের প্রতি ভালোবাসার ব্যবহার করা লাগবে। সমাজের মধ্যে দুই শ্রেণীর মানুষ বসবাস করে। দুই শ্রেণীর মানুষ বসবাস করে। এক শ্রেণীর মানুষ হলো যারা সিনিয়র, দ্বিতীয় শ্রেণীর মানুষ হলো যারা জুনিয়র। যারা বড়, যারা ছোট, এই দুইটা জিনিসের মানুষ সমাজে বসবাস করে। ম্যান ক্যান নট লিভ অ্যালোন, মানুষ কোনোদিন একা থাকতে পারে না, এই জন্য তার সঙ্গের প্রয়োজন হয়। আর সঙ্গটা বাছাই করা লাগবে বড় চমৎকার ভাবে। সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। সমাজের যুবকরা যদি ভালো হতে হয়, তাইলে বন্ধু বাছাই বড় সতর্ক হওয়া লাগবে। বন্ধু যদি বাছাই করতে না পারেন, এক বন্ধু আপনাকে খেলার মাঠ থেকে মসজিদে নিয়ে যাবে, আবার আরেক বন্ধু আপনাকে মসজিদ থেকে অনেক সময় আপনাকে গাঞ্জার আসরে নিয়ে যাবে। এমন বন্ধু আছে না না? এই জন্য আমার যুবক ভাইয়েরা, আমার পরিষ্কার কথা হলো, লোহার টুকরা দিলে পানির মধ্যে ফেললে ডুবে যায়, কিন্তু লোহার বিশাল বড় একটা জাহাজ পানির মধ্যে ভেসে থাকে। কারণ কি? কারণ হলো তাকে অনেকগুলো লোহা সঙ্গ দিয়েছে, অনেকগুলো লোহা তাকে সাপোর্ট দিয়েছে। এই জন্য নদীর মধ্যে জাহাজটা ভেসে থাকে। আপনার জীবনটাও একটা অথই সাগরে হাবুডুবু খাইতেছে। আপনার এই দুনিয়ায় আপনি চলতেছেন, আপনার সাগর হলো দুইটা সাগরের মধ্যে আপনি চলতেছেন। একটা হলো কাম সাগর, আর একটা হলো প্রেম সাগর। জোরে কোন? এই জন্য কাম সাগরে ডুব দিলে ধ্বংস হয়ে যাবেন, আর প্রেম সাগরে ডুব দিবেন, তাইলে আপনার জীবনটা দুনিয়া তো আলোকিত হবে, কবরে আলোকিত হয়ে যাবে, হাসরের ময়দানে আলোকিত হয়ে যাবে। এই জন্য আমার নবী, আপনার নবী বলেছেন, তোমরা প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার করো। প্রতিবেশীর মধ্যে দুই শ্রেণীর মানুষ বাস করে, একটা হলো সিনিয়র আর একটা হলো জুনিয়র। সিনিয়রের মতন করে জুনিয়রদেরকে মায়া দিতে হবে, আর জুনিয়র গুলো ছোট যারা রয়েছেন তারা অন্তর থেকে বড়কে সম্মান করতে হবে। আল্লাহর হাবিব বলেন, মান লাম ইয়ারহাম সগীরানা ওয়া লাম ইউআক্কির কাবীরানা ফালাইসা মিন্না।
মান লাম ইয়ারহাম সাগীরানা ওয়া লাম ইউআক্কির কাবীরানা ফালাইসা মিন্না। আমার নবী আপনার নবী বলেন, যেই ব্যক্তি বড়কে সম্মান করে না, ছোটকে স্নেহ করে না, সেই ব্যক্তি কোনোদিন আমি নবীর দলের অন্তর্ভুক্ত হতে পারে না, সে কোনোদিন আমার উম্মত হতে পারে না। হাসতে হাসতে আমরা বড়দের